সুতরাং মা আমাদেরকে খুব ভালোবাসে, এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের মনে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা দুজন যদি জীবিত থাকে, তারপরও তাদের সাথে উফ শব্দ আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, মা বাবা এমন একটি জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা বাবা হারানো কত দুঃখ, কত বেদনা। আল্লাহ তাআলার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মার পায়ের নিচে হলো সন্তানদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, মা বাবা হয়তো তোমাদের জন্য জান্নাত হবে, নতুবা তোমাদের জন্য জাহান্নাম হবে। সুতরাং মা বাবার মনে কষ্ট দিবে না। মা বাবার খেদমত করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার চেয়ে মা বাবার খেদমত জরুরি। সুবহানাল্লাহ বলেন।